চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এই যে দেখো, এখানে বেঁচে যাওয়া ভাত, ডিম, আলু কুচি করেছি, পেঁয়াজ করেছি। তোমরা চাইলে এই রেসিপিতে অনেক সবজিও অ্যাড করতে পারো, কিন্তু আমি সবজিটা দেবো না কারণ আমার মেয়ে খাবে না, সেজন্য। আর এই ভাতটা ছিল, এটা দিয়ে আমার মেয়ে না ভাত খেতে চায় না, সেই জন্য আমি এই রেসিপিটা ট্রাই করেছি আর করে দেখেছি আমার মেয়ে বেশ ভাতটা খেতে পারে। আর সেই জন্য আমি আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করতে চলেছি। খুব সহজে বেঁচে যাওয়া ভাত দিয়ে তোমরা এই রেসিপিটা করে নিতে পারো। বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। আর দেখো, প্রথমে আমি আলুগুলোকে তেলে ভালো করে ভেজে নেব, লাল লাল করে সেদ্ধ হওয়া পর্যন্ত তেলেই সেদ্ধ করে ভেজে নেব। আর দিলে টেস্টটা বেশি পাওয়া যায়। হালকা হালকা, এখন হলুদ দেব না কারণ হলুদ দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তোমরা সবাই জানো। তাই হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। এতে তোমরা অনেক রকমের সবজি দিতে পারো, যেমন ধরো না, ওই যে গাজর দিতে পারো, বিনস দিতে পারো, সমস্ত রকমের সবজি যেমন হয়। এটা একটা ভেজ রাইস বলতে পারো, তেমনই একটা, মানে যদি ভেজ কিছু দাও, আমি তো দিচ্ছি না, আমি শুধু আলুই দিচ্ছি কারণ আমার মেয়ে তো কোনো সবজিই খেতে চায় না, সেই জন্য। আর ভাত খেতে চায় না বলে আমি এই রেসিপিটা ট্রাই করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার হলুদটা অ্যাড করছি, আর হলুদটা দিলে একটু কালারটা ভালো আসে, সেজন্য। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচি কম করেই দিয়েছি, আমার মেয়ের পেঁয়াজও মুখে পড়লে ততটা ভালো লাগে না, শুধু পেঁয়াজটা একটু স্বাদের জন্য দেওয়া। যাই হোক, আর তোমরা লঙ্কা দিতে পারো, আমি লঙ্কা ছাড়াই রান্নাটা করব কারণ আমার মেয়ে লঙ্কা খায় না, তোমরা জানো। আচারে বলো সবে লঙ্কা খায়, কিন্তু এটাতে লঙ্কা খায় না। চলো, এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এই ডিমটা দিয়ে আমি জোরো জোরো করে ভেজে নেব। চাউমিন যেভাবে হয় সেভাবেই আমি ভাত ভাজাটা করব। এটা খেতেও যেমন টেস্টি, আর বোঝাই যাবে না যে এটা ভাত, ঠিক আছে। একটু আলাদা রকম টেস্ট পাওয়া যায় এতে। দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো, এই ভাতটা আমি অ্যাড করছি। এই যে, এটা তোমরা সকালে স্ন্যাক্স হিসাবে, জল খাওয়ারে মানে খেতে পারো, খেলে খুব ভালো। আর বাচ্চাদের দিলে তো খুব ভালো। আর এখানে চাইলে একটু ঘি অ্যাড করতে পারো, ঘি দিয়েও ভাজলে ভালো লাগে। আমি সাদা তেলেই বানাচ্ছি, ঘি দিচ্ছি না। এই যে দেখো, এখন দিয়ে দেবো এই যে চিনাবাদামগুলো, এগুলো আমার ভাজাই ছিল তাই দিয়ে দিচ্ছি, আমার মেয়ে খেতে ভালোবাসে সেজন্য দিয়ে দেওয়া। তারপর আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে যাব, স্বাদ মতো একটু চিনিও দিয়ে দেবো কারণ একটু মিষ্টি মিষ্টি লাগলেও ভালো লাগে, সেজন্য। বেশি মিষ্টি নয়, হালকা মিষ্টি। হ্যাঁ, দেখো আমার রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, বেশিক্ষণ টাইম লাগে না। এবার সার্ভ করে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে বলো। আর তোমরাও ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্টে জানাও যে কেমন খেতে। এটা আমি প্রথমবার ট্রাই করছি না, এটা আমি অনেক আগেও দুবার ট্রাই করেছিলাম, আমার মেয়ে পছন্দ করেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। এই যে দেখো, পুরো রেডি। আর গার্নিশিংয়ের জন্য আমি একটু মানে সাজানোর জন্য আমি এই লঙ্কাটা দিয়েছি, আর এখানে দুটো লিচু দিয়েছি, আর এই যে শসা কুচি। এটা খেতে দুর্দান্ত লাগে। আর একটু আমার মেয়ে সস দিয়ে খেয়েছিল আর বলছে মা খুব টেস্টি হয়েছিল। আর এটাইও আমি আজকে ওকে টিফিনে দেব, অল্প করে দেব, আর যাতে ও পুরোটা খায় কারণ ও ভাত খেতে একেবারেই চায় না। এইভাবে দিলে আমার মেয়ে পুরো শেষ করে ফেলে। এই যে দেখো, এই যে এটা আমি সকালের টিফিনে ওকে দেব। আর এখানে ভিডিওটি শেষ করব, মাত্র 5 মিনিটে রেডি হয়ে গেল আমার এই টিফিনটা। এখানে ভিডিওটি শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন যারা আছো পাশে থাকো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো।